আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। আমরা সবাই মানুষ। এখানে শুধু ইমানদারদেরকে আল্লাহ ডাক দিয়ে বলেন নাই, সব মানুষকে আল্লাহ ডাক দিয়েছেন। মানুষদেরকে ডাক দিয়ে আল্লাহ বলছেন, কদ জাআতুকুম মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে উপদেশ এসেছে। উপদেশ এসেছে, মাউইযাতুম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে। আচ্ছা বলেন তো, সব মানুষের রব কে? আল্লাহ। লা ইলাহা, তিনি আমাদের আল্লাহ। তোমাদের রবের পক্ষ থেকে মাউইযা এসেছে, উপদেশ এসেছে। সেই উপদেশটা কিরকম? ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, এটা আল্লাহর এমন উপদেশ যেটা তোমাদের অন্তরাত্মাকে আরোগ্য দান করে, সুস্থ করে দেয়। আত্মা সুস্থ করে দেয়, কলব সুস্থ করে দেয়। ওয়া হুদান ওয়া রাহমা, আল্লাহ যে উপদেশ পাঠিয়েছেন সেই উপদেশটা হলো আল্লাহর পক্ষ থেকে হিদায়েত, ওয়া রাহমা, এবং আল্লাহর পক্ষ থেকে দয়া। লিল মুমিনিন, যারা ঈমান আনবে তাদের জন্য হেদায়েত এবং দয়া, রহমত ঈমানদারের জন্য, আর অন্তরের শিফা। আয়াতের শুরুতে ইয়া আইয়ুহান নাস বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই। সব মানুষকে আল্লাহ ডাক দিয়েছেন, কারণ সব মানুষকে আল্লাহই সৃষ্টি করেছেন। কেউ তাকে স্বীকার করে, কেউ করে না। কেউ কাফের হয়ে গেছে, কেউ ইমানদার। ইমানদারদের মধ্যেও আবার নামে ইমানদার, চরিত্রে ইমান নাই, আমল নাই, এমনও আছে। আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন মানব সমাজকে, আর শেষে বলছেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। শুরু হইল আয়াতটা মানুষকে আহ্বান দিয়া, শেষ হইল ইমানদারের জন্য একটা সুসংবাদ দিয়া। সেই সুসংবাদ কি? এটা হলো ইমানদারের জন্য রহমত, ইমানদারের জন্য হেদায়েত, যাতে জগতের সব মানুষ আল্লাহর উপদেশের উপর ঈমান আনে, বিশ্বাস করে। সুবহানাল্লাহ। তো এখানে আল্লাহর উপদেশ বলতে কোরআনকে বোঝানো হয়েছে। কি বোঝানো হয়েছে? আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহর সকল উপদেশ কোথায় আছে? কোরআন ছাড়া অন্য কোনো কিতাবে আল্লাহর কোনো কথা আছে কি? বুখারীতে আল্লাহর কথা আছে না রসুলের কথা? বলে সব রসুলের কথা। হাদিসের যত কিতাব আছে সব রসুলের কথা, আল্লাহর কথা সব আছে কোরআনে। তাহলে আসুন, আল্লাহ তাআলা বলছেন শিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরাত্মাকে শিফা দান করবে। তাহলে বোঝা যায় অন্তরাত্মার অসুখ হয়, আত্মা অসুস্থ হয়। আল্লাহ তাআলা বলছেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা, তাদের অন্তরে রোগ আছে, আর আল্লাহ তাদের রোগ আরো বাড়াই দিয়েছেন। তো এখানে রোগ বলতে কি গ্যাস্ট্রিক, আলসার, ডায়াবেটিস, প্রেশার, ক্যান্সার এগুলোর কথা বলা হয়েছে? দেহের মধ্যে অসুখ হয়, দেহের ডাক্তার আছে, দেহ চিকিৎসার হাসপাতাল আছে। দেহ চিকিৎসার জন্য মানুষ ঔষধ কিনে। আপনাদের এই নরসিংহপুর বাজারে ঔষধও পাওয়া যায়, ডিসপেন্সারি আছে। বাংলাদেশে যত হাসপাতাল আছে, যত ডাক্তার আছে, এ সবার কাজ হইল দেহ চিকিৎসা করা। দেহ ঠিক রাখার জন্য আছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আচ্ছা আপনারা বলেন তো, মানুষের জন্য কি স্বাস্থ্যটা বেশি দামি না চরিত্রটা বেশি দামি?
বাংলাদেশের এই যে এখন সম্পদ টাকা পয়সার মধ্যে অস্থিতিশীলতা, অর্থনীতিতে 18 লক্ষ কোটি টাকা দুর্নীতি হয়ে বিদেশে পাচার হয়ে গেছে। যারা 18 লক্ষ টাকা দুর্নীতি করছে তাদের স্বাস্থ্যের সমস্যা না চরিত্রের সমস্যা? চরিত্র। স্বাস্থ্য ঠিক রাখার স্বাস্থ্য মন্ত্রণালয় আছে, চরিত্র ঠিক রাখার মন্ত্রণালয় নাই। কলব আত্মা ঠিক করারও কোনো মন্ত্রণালয় নাই। কলব নষ্ট হইলে মানুষ নষ্ট হয়ে যায়। কলব হলো দেহের রাজধানী। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে মানুষের আত্মশুদ্ধির কাজটা করেছেন। আর আত্মশুদ্ধির মাধ্যম ছিল, প্রথম হলো ঈমান, তারপরে হলো ইলম। ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। আল্লাহ রসুল তাদেরকে আসমানি কালাম শিখিয়েছেন, কোরআন শিখিয়েছেন। কোরআনের শিক্ষার মাধ্যমে তিনি তাদের আত্মাকে পবিত্র করেছেন। সুবহানাল্লাহ। কোরআনের শিক্ষা ছাড়া, কোরআনের বুঝ ছাড়া আত্মা কখনো পবিত্র হয় না, অন্তর পবিত্র হয় না, অন্তর চিকিৎসা হয় না। দেহ চিকিৎসার হাসপাতালে গেলেন, ঔষধ কিনলেন, দেহ চিকিৎসা হইল। এখন আপনারা আমারে বলেন, দেহটা দামি না আত্মাটা দামি? আত্মা, রূহ। রূহটা দামি না দেহটা দামি? রূহ দামি। বুঝতে পারছেন? দেহ হইল খাঁচা, মাটির খাঁচা, মাটি দিয়া তৈরি করেছেন। এই খাঁচার নাম মানুষ না, রূহের নাম হলো মানুষ। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। হে রাসূল, তাকে আপনাকে তারা রূহ সম্পর্কে প্রশ্ন করে, আপনি বলে দেন রূহ হইল আল্লাহ তাআলার একটা অর্ডার, আল্লাহর একটা হুকুম, একটা আদেশ। এটা বান্দার ভিতরে প্রবেশ করলে বান্দা বেঁচে থাকে। এটা চলে গেলে খাঁচা পড়ে থাকে। এ খাঁচার আর কোনো দাম। প্রিয় ভাইয়েরা আমার, রূহের মৃত্যু নাই। রূহটা ট্রান্সফার হয়, স্থানান্তর হয়। মৃত্যুটাকে বলে ইন্তেকাল। ইন্তেকাল মানে এক জায়গা থেকে আরেক জায়গায় নকল হওয়া, স্থানান্তর হওয়া। যেটার নাম মানুষ সেটা হলো রূহ, সেটা হলো আত্মা। আর আত্মা ভালো না হইলে মানুষটা ভালো হয় না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সাবধান, মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এটা যদি সুস্থ থাকে পুরা দেহ সুস্থ হয়ে যায়। এটা যদি অসুস্থ হয় পুরা দেহ অসুস্থ হয়ে যায়। আলা ওয়া হিয়াল কলব, সে গোশতের টুকরাটার নাম হইল কলব। জোরে বলেন কি? আবার বলেন। এটা সুস্থ দেহ সুস্থ, এটা অসুস্থ দেহ অসুস্থ। সুস্থতা অসুস্থতা দুই রকমের, একটা হইল শারীরিক, একটা হইল মানসিক। হার্ট স্ট্রোক করে মানুষ বানা যায়, হার্ট ব্লক হলে রিং পরায়, ফেস মেকার পরায়, দুর্বল হইলে ওইটাকে শক্তিশালী করে। কিন্তু হার্ট যদি একেবারে বন্ধ হয়ে যায় তাহলে লোকটা আর বাঁচে। মাথা থেকে পা পর্যন্ত বডির প্রতিটা অর্গানের মধ্যে রক্ত সার্কুলেশন করে, সার্বক্ষণিক আল্লাহর হুকুমে টিকটিক করে লড়ে, ব্লাড উঠানামা করে। না হয়তো মাথার রক্ত পায়ে গিয়ে জমা হয়ে যাওয়ার কথা। পলিথিনের মধ্যে যেভাবে পানি নিলে পানি নিচে থাকে, হার্টের মধ্যে আল্লাহ অনেকগুলি কুদরত কার্যকরী করে দিয়েছেন। নবী রাসূলগণ হার্টের উপরে কাজ করেছেন, কলবের উপরে কাজ করেছেন। কলবের উপরে একটা বিশ্বাস নবী রাসূলরা সৃষ্টি করেছেন, সেই বিশ্বাসের নাম হইল ঈমান। সেই বিশ্বাসের নাম কি? এই বিশ্বাস যখন কলবে ফিট হয়ে যায়
তখন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে তার বিশ্বাসটা ফুটে উঠে, আমলের মাধ্যমে ফুটে উঠে। ও আমার বন্ধু, এজন্যে কলবের চিকিৎসা আসল চিকিৎসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তর সমূহের পরিবর্তনকারী আল্লাহ, তুমি আমাদের অন্তরকে তোমার দ্বীনের উপরে কায়েম রাখিও। অন্তর ঘুরানোর ক্ষমতা আল্লাহ ছাড়া আর কারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, বান্দা যখন গুনাহ করে অন্তরের উপর একটা কালো দাগ পড়ে যায়, আবার যখন গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে যায়, আবার যখন গুনাহ করে আরেকটা কালো দাগ পড়ে যায়। এইভাবে গুনাহ করতে 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 অনেকের অন্তরাত্মা একেবারে কালো হয়ে যায়। যারা অনেক বেশি গুনাহ করে তাদের কলব একেবারে অন্ধকার হয়ে যায়, কালো হয়ে যায়। সাহাবা একরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কালো অন্তরটা পরিষ্কার করার ব্যবস্থা কি? রাসূল বললেন, বেশি বেশি মৃত্যুর স্মরণ করো আর কোরআন তেলাওয়াত করো। বেশি বেশি মৃত্যুর স্মরণ করা, মৃত্যুকে ভয় করা, আখেরাতের কথা স্মরণ করা, কবর হাসর মিজান ফুলসেরাতের করা স্মরণ করা, আর কোরআন তেলাওয়াত করা। ওই কোরআন তেলাওয়াতের ফজিলতে আর বরকতে আল্লাহ গুনাহ মাফ করে দেয়, কলব পরিষ্কার হয়ে যায়। নারায়ে তাকবীর। তাহলে ইনশাআল্লাহ কোরআন পড়বো তো, প্রতিদিন পড়বো ইনশাআল্লাহ। শুধু একদিন ওয়াজ শুনলে তো ভাই হবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, এটা হলো অন্তরের শেফা। অন্তর হলো দেহের রাজধানী। পুরা দেহটা কন্ট্রোল হয় কলব থেকে, পুরা দেশ কন্ট্রোল হয় রাজধানী থেকে। একটা দল কন্ট্রোল করে একেবারে যিনি প্রধান জায়গায় থাকেন সেখান থেকে। উনি যখন নির্দেশ করেন, হাজার হাজার কর্মী তার নির্দেশ পালন করে। কন্ট্রোলটা মূলত কেন্দ্রের উপরে থাকে। দেহের কেন্দ্র হইল কলব, দলের কেন্দ্র হইল প্রধান নেতা নেত্রী, রাষ্ট্রের কেন্দ্র হইল রাজধানী, যেখানে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী যেখান থেকে পরিচালনা করে। প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট যদি নষ্ট হয় তাহলে দেশ নষ্ট হয়, দলের নেতা নেত্রী নষ্ট হইলে দল নষ্ট হয়, দেহের কলব নষ্ট হইলে দেহ নষ্ট হয়। এ কারণে কলব আত্মা পবিত্র করার দরকার আছে না নাই? তাহলে আত্মা পবিত্র করার ঔষধ পাওয়া যাবে কোথায়? জোরে বলেন, কোথায় পাওয়া যাবে? কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে। আমি কোরআন কেন্দ্রিক বয়ান এ কারণে করছি, কোরআনকে কেন্দ্র করে শীতকালে শুধু একটা মাহফিল যথেষ্ট নয়। ঘরে ঘরে কোরআন তেলাওয়াত জারি করতে হবে, ঘরে ঘরে কোরআনের কর্মী তৈরি করতে হবে। কোরআনটাকে এমন ব্যাপকভাবে প্রচার করতে হবে যাতে কোরআন বিরোধী যত দল আছে ওইসব দলে কোনো লোক আর না থাকে। মানুষের অন্তরাত্মা যখন জাগতিক চিন্তা চেতনা দখল করে, তখন মানুষ দুনিয়াবি সুযোগ সুবিধার জন্য বিভিন্ন দলে ভর্তি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল দিক থেকে অন্তরাত্মাকে ইসলামের দিকে ঝুঁকিয়ে দিয়েছেন। আল্লাহর বিশ্বাস, তাওহীদ, রিসালাত, আখেরাত, ফেরেশতা, তাকদীর, হাসর, মিজান, ফুলসেরাত, এ ধরনের কিছু বিশ্বাস দিলের মধ্যে ফিট করেছেন। আর সেই বিশ্বাসের আলোকে জীবন গঠন করেছে সাহাবা একরাম। এই জীবনটার নামই হলো মুসলমানি জীবন, ইসলামী জীবন। প্রিয় ভাইয়েরা আমার, এখন আল্লাহ তাআলা বলছেন কোরআন হলো অন্তরের শেফা। তাহলে কোরআন অন্তরকে কিভাবে শেফা করে দেয়? কোরআন যখন কারো অন্তরে ঢুকে, কোরআনের এলেম যখন কারো অন্তরে ঢুকে যায়, সেই অন্তরে কুফরি আর মুনাফিকি থাকে না। কুফরি আর মুনাফিকি সে অন্তরে থাকে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার অন্তরে কোরআন নাই তার অন্তর হলো বিরান ভূমি। তার অন্তর কি? আপনাদের মন খারাপ নাকি শীতে ঠান্ডা হয়ে গেছেন? একটু কথাবার্তা বলেন।
যার অন্তরে কোরআন নাই তার অন্তর বিরান ভূমি। বিরান ভূমি মানে মরুভূমি, চিনেননি? মরুভূমিতে ফসল হয় না, তারপরে শস্য হয় না, মানুষজন বাড়িঘর করে থাকতে পারে না, শুকনা জমিন মরুভূমি। তো যার অন্তরে কোরআন নাই এটা মরুভূমি। তো যে রাষ্ট্রে কোরআনের আইন নেই এটাও মরুভূমি হয়ে যায়। যেই দলের গঠনতন্ত্রে কোরআন থাকে না এটাও মরুভূমি হয়ে যায়। আদর্শ নৈতিকতা বলতে কিছু এই দলে আর থাকে না। এই জন্য কোরআনকে মসজিদে আটকায় দেবে, মাদ্রাসায় আটকায় দেবে, খতমের মধ্যে কোরআন, তেলাওয়াতের মধ্যে কোরআন, মসজিদ মাদ্রাসায় কোরআন। রাষ্ট্র, অর্থনীতি, সমাজ ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, জীবনের বৃহত্তর অঙ্গনে কোরআন থাকার দরকার আছে না নাই? আছে। পুরো জীবন কোরআন থেকে বিচ্ছিন্ন করে ফেলার কারণেই এখন জমিনে আর শান্তি নেই। মুর্দা দিল কো জিন্দা কর কোরআন কি এজাজ সে, মুর্দা দিল কো জিন্দা কর কোরআন কি এজাজ সে, কাঁপ উঠে জালেমো জাবের তেরি আওয়াজ সে। অন্তরাত্মা মরে গেছে। মরা অন্তর, মরা কলব যদি জিন্দা করতে চাও, সেই কলবের ভিতরে কোরআনের এলেম প্রবেশ করাও, কোরআনের নূর প্রবেশ করাও। তোমার ভিতরের থেকে যে ইমানের আলো বিচ্ছুরিত হবে, এই ইমানের আলোতে কুফুরি নাস্তিকতাবাদী শক্তি তছনছ হয়ে যাবে। কুফর কো কাফুর কর দো দিন কি তনবীর সে, কুফর কো কাফুর কর দো দিন কি তনবীর সে, জবে কর দো জুলুম কো ইসলাম কি শমশীর সে। তুমি যদি চাও যে কুফরি মতবাদ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাক, তুমি যদি চাও যে জুলুম, অত্যাচার, অন্যায়, অবিচার, দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ এগুলি জমিন থেকে চলে যাক, জমিনটা পবিত্র হয়ে যাক, তাহলে কোরআনের কাছে আসো, কোরআনের নূর ছড়িয়ে দাও। কোরআনের আইন ছাড়া, কোরআনের শিক্ষা ছাড়া, কোরআনের আলোকে পরিবার, সমাজ, রাষ্ট্র গঠন করা ছাড়া একটা পবিত্র জান্নাতি পরিবার, জান্নাতি সমাজ তুমি পাবে না। এক হাত মে কোরআন और एक हाथ में तलवार है, कुव्वत बाजू भी है गर कुव्वत ईमानो है। एक हाथ में कुरान और एक हाथ में तलवार है। तलवार मानी खाली अस्त्र ना, क्षमता, प्रभाव, प्रतिपत्ति। একদিকে কোরআন আর একদিকে ক্ষমতা। ক্ষমতা এবং কোরআনের যখন সংমিশ্রণ ঘটবে তখন দেখবে ইসলামের আসল রৌনক, ইসলামের আসল সৌন্দর্য। জমিন পবিত্র হয়ে যাবে, শিক্ষা ব্যবস্থা পবিত্র হয়ে যাবে, বিচার ব্যবস্থা পবিত্র হয়ে যাবে, পরিবার পবিত্র হয়ে যাবে, অন্তরাত্মা পবিত্র হয়ে যাবে। সমাজে অনাচার, ব্যভিচার, পাপাচার থাকবে না। ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। মসজিদেও শান্তি থাকবে, পরিবারেও শান্তি থাকবে, রাষ্ট্রেও শান্তি থাকবে। প্রয়োজন শুধু জীবনের সকল সমস্যার সমাধান কোরআন থেকে নিতে হবে। কিসের থেকে? কিসের থেকে? কোরআন কোন বৈরাগ্যবাদী ধর্মীয় কিতাব না। কোরআন হলো জীবন বিধান, সংবিধান। মুসলমানের সংবিধান কি? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলছেন কোরআন হলো হুদা ওয়া হুদাম ওয়া রাহমা লিল মুমিনিন। হেদায়েতের দুই অর্থ। এক অর্থ হলো ইরাতুত তরিক, রাস্তা দেখানো। কোরআনের কাছে কেউ যদি জান্নাতের রাস্তা জানতে চায়, কোরআন তাকে জান্নাতের রাস্তা বলে দেবে, যে এভাবে এভাবে চলো, তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। এ হলো এক অর্থ। হেদায়েতের আরেক অর্থ হলো কি? আল্লাহ তাআলা বলছেন হুদা, শুরুতেই বলছেন বাকারাতে, হুদাল্লিল মুত্তাকিন। সবাই পড়েন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কোরআন হলো মুত্তাকিদের জন্য হুদা। তাহলে বোঝা গেছে যারা মুত্তাকি না তারা কোরআনকে হুদা হিসাবে গ্রহণ করে না।
হুদা মানে নুরুল হুদানি। এই হুদার এক অর্থ তো বললাম রাস্তা দেখানো, আরেক অর্থ হলো ইসার ইলাল মাতলুব, ইসার ইলাল মাতলুব, গন্তব্যে পৌঁছায় দেওয়া। কেউ যদি কোরআনের আলোকে জীবন গঠন করে, কোরআনের আলোকে শিক্ষা ব্যবস্থা গঠন করে, কোরআনের আলোকে পরিবার, ছেলে মেয়ে, নাতি নাতনি সবাইকে তৈয়ার করার চেষ্টা করে, কোরআনের আলোকে বিচার ব্যবস্থা গঠন করে, এ কোরআনে সব বর্ণনা আসেনি? কতক্ষণ না সব আছে, সব রসুলকে দিয়ে আল্লাহ শিক্ষা দিয়েছে। কেউ যদি এভাবে কোরআনের আলোকে পুরা জীবনকে রঙিন করে, কিয়ামতের দিন আল্লাহর কোরআন তাদেরকে নিজ দায়িত্বে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দেবে। নারায়ে তাকবীর। তাইলে কোরআন কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দেখ, এটা কি আমরা চাই? আরেকটা হাদিস শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক, কোরআন হয় তোমার পক্ষে, না হয় বিপক্ষে দলিল হবে। পক্ষে মানে কি? কোরআন পক্ষে সুপারিশ করবে, কথা বলবে। আজকে কোরআন কথা বলতে পারে না, কিন্তু একদিন কথা বলবে কি বলবে না? একদিন কোরআন কথা বলবে। কোরআন নাজিল হয়েছে রমজান মাসে না জানুয়ারি মাসে? কথা বলতে হবে। বৈশাখ মাসে না রমজান মাসে? বৈশাখের ফজিলত বেশি না রমজানের ফজিলত বেশি? জানুয়ারির ফজিলত বেশি না রমজানের ফজিলত বেশি? আমার রসুল বলেন, আস-সাওমু ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদ, রোজা এবং কোরআন আল্লাহর বান্দার জন্য আল্লাহর দরবারে হিসাবের দিন সুপারিশ করবে। বিশ্বাস হয়নি? কত ভাগ বিশ্বাস হয়? তাহলে কোরআনও সুপারিশ করবে, রোজাও সুপারিশ করবে। তাহলে বোঝা গেছে কোরআন কথা বলবে, রোজাও কথা বলবে। ইয়াকুলুল কোরআন, আমার রসুল বলে কোরআন বলবে, রব্বুল আলামিন তোমার বান্দা আমি কোরআন অধ্যয়ন করেছে, কোরআনের দার্স দিয়েছে, কোরআনের সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, কোরআনের আলোকে যেন রাষ্ট্র চলে এই পরিশ্রমটা করেছে। এই কারণে তোমার কিছু জালেম বান্দারা তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছে, জুলুম অত্যাচার করেছে, বাড়িঘরে থাকতে দেয় নাই, কিছু মানুষকে বিচারের নামে হত্যা করেছে, রাত্রে তাহাজ্জুদে এই বান্দা তেলাওয়াত করেছে, এমনিতেই তেলাওয়াত করেছে, কোরআনের আলেম তৈরি করেছে, কোরআনের মাদ্রাসা তৈরি করেছে, পৃথিবী থেকে যেন কোরআনের শিক্ষা বিলীন হয়ে না যায় এই কাজ করেছে। অর্থাৎ আপনি কোরআনের জন্য পৃথিবীতে যা যা করেছেন, কোরআন সব আল্লাহর কাছে বলবে হাসরের দিন। কথা বোঝা যায়নি? কে বলবে? কার কাছে? কোন দিন? হ্যাঁ, হাসরের দিন। হাসরের দিন আপনি হাসরে থাকবেন নি, নাকি অনুপস্থিত থাকার সুযোগ আছে? লুকাইবার ফালাইবার কোনো জায়গা আসেনি? প্রিয় ভাইয়েরা আমার, আর রোজা বলবে কি, আল্লাহ প্রচন্ড গরমের মধ্যে রোজা রেখেছে, তৃষ্ণার্ত ছিল, ক্ষুধার্ত ছিল, তারপরও আমি রোজাকে ছাড়ে নাই, যত লম্বা দিন হয়েছে রোজা সে রেখেছে। এইভাবে রোজা এবং কোরআন কথা বলবে, আল্লাহর কাছে সুপারিশ করবে। আমাদের দয়ার রসুল, মায়ার রসুল বলেন, ফায়ুশাফাআন, আল্লাহ তখন রোজা এবং কোরআনের সুপারিশ কবুল করে আল্লাহর বান্দার জান্নাত দিয়ে দেবে। এবার আরেকটু কথা শুনেন, হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, রসুল বলছে তো কোরআন হয় তোমার পক্ষে অথবা বিপক্ষে দলিল হবে। তাহলে বোঝা যায় হাসরের দিন, কিয়ামতের দিন আল্লাহর কোরআন কিছু মানুষের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলাও কি? আচ্ছা, দুনিয়াতে কিছু লোক মামলা বহু কামে লাগাইছে, অনেক অপরাধী মামলা খায় নাই, কিন্তু নিরপরাধ মানুষ বহু মামলার আসামি হয়েছে না হয় নাই? চোরেরা বাড়িতে আরামে ঘুরায়, আর ভালো মানুষগুলো ঘরে ঠিক মতো ঘুমাইতে পারে না। রোজা রাখছে, এক জায়গায় ইফতার করছে, আরেক জায়গায় ইফতারি করার জন্য বসেছে, হঠাৎ করে দৌড় দিতে হয়েছে,
একটা মানুষকেও শান্তিতে রাখে নাই, এমন অবস্থা হয়েছে না হয় নাই? কেন হয়েছে, কি কারণে হয়েছে? কোরআনের মাহফিল করতে গেলে যত বাধা, যত বিপদ, গানের অনুষ্ঠান করতে গেলে কোনো বাধা। কোরআনের আয়োজন করতে গেলে ছোট নেতা, বড় নেতা, মেজো নেতা, সেজো নেতা সব দিকে খুশি করা লাগে। একটা খুশি হলে আরেকটা বেজার, এরকম অবস্থা হয় কি হয় না? মনে রাখবেন, কোরআনের মাহফিল নিয়ে কোন ধরনের ধান্দাবাজি করবেন না। যারা কোরআনের মাহফিল বন্ধ করার চেষ্টা করবে, কিয়ামতের দিন তারা কোরআনের মামলার আসামি হবে। এবছর মাহফিল করতে গিয়ে শুনি কোথাও কোথাও এখনো কোরআনের মাহফিল ঝামেলায় পড়ে। কেন ঝামেলায় পড়ে? আগে করছে একজনে, এখন করে আরেকজনে। সবাইকে অনুরোধ করি, ছোটখাটো যারা এখন ফেরাউন হইতে চাইতেছেন, মহিলা ফেরাউন থেকে শিক্ষা নেন। বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন, ভালো হইয়া যান। সন্ত্রাস, চাঁদাবাজের নেতৃত্ব এই দেশের মানুষ আর দেখতে চায় না। কোরআনের মাহফিলের সাথে বেয়াদবি করবেন, কোন ষড়যন্ত্র করবেন, কোন রাজনৈতিক কলা কৌশল বাস্তবায়নের জন্য, অতীতে জালেমরা যেভাবে অপমান হয়েছে, আল্লাহ আপনাদেরকেও সেভাবে অপমান করবে। সাবধান, এটা কোনো রাজনৈতিক জনসভা না। আর রাজনৈতিক জনসভা হইলেও পৃথিবীর শ্রেষ্ঠ জনসভা, কারণ শ্রেষ্ঠ নীতি হইল রাজনীতি। এখন যারা নিজেদেরকে রাজনীতিবিদ নাম দিছে, কোরআন হাদিসের সাথে মিলাইলে একটারও রাজনীতিবিদ বলা যায়। কালো ছেলের নাম রাখছে সুন্দর আলী। শ্রেষ্ঠ নীতি, যত নীতি বিরাজমান আছে সব নীতির মধ্যে যেটা শ্রেষ্ঠ নীতি তার নাম রাজনীতি। হাঁসের মধ্যে শ্রেষ্ঠ হাঁস রাজহাঁস, পথের মধ্যে শ্রেষ্ঠ পথ রাজপথ, রানীর মধ্যে শ্রেষ্ঠ রানী রাজরানী, কথা কন না? মহলের মধ্যে শ্রেষ্ঠ মহল রাজমহল। তাহলে যত জায়গায় রাজ আছে তত জায়গায় শ্রেষ্ঠত্বের একটা অর্থ আছে না নাই? তো নীতির মধ্যে শ্রেষ্ঠ নীতি রাজনীতি। তোমরা করো দুর্নীতি, তোমরা করো সন্ত্রাস, তোমরা করো সাদাবাজি, তোমরা ঘুষ খাও, তোমরা ইফতিজিং করো, দর্শন করো, তোমাদের এইসব কাজকে রাজনীতি বলা যায় না। বেশি রাগ হয়েছে নিগন। এখন আর বয়ান আগের মতো চলবো না, বয়ান চলবো ডাইরেক্ট ডাইরেক্ট। দিন আর আগের মতো, দিন আর আগের মতো। আগে তো মাহফিল উঠার আগে কইতো কি, হুজুর কোরআন হাদিসে সব কথা কইয়েন না, দিনকাল বেশি ভালো না, ওয়াজরে সাইফে রাখিয়েন। কি ওয়াজরে সাইফে রাখবো কেন? কই উপরে সাব আছে, উপরে সাব আছে, এই কারণে ওয়াজ সব করা যাবে না, ওনারে খুশি করে ওয়াজ করতে হবে। মানে এমন ওয়াজ করা যাবে না যাতে কিছু লোক নারাজ হয়। এই অবস্থা ছিল কি ছিল না? কি আশ্চর্য কথা! ধর্মীয় মাহফিল, ধর্মীয় সভা, আপনারা বলবেন যে কোরআন হাদিসে সব হক কথা বলে দেন, সমাজ খারাপ হয়ে যেতেছে, দেশ খারাপ হয়ে যেতেছে, মানুষ খারাপ হয়ে যেতেছে, আর মঞ্চে উঠার আগেই বলে দেয় কি না 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 না, মানে যেগুলা বললে সুযোগ সুবিধা নষ্ট হবে, চোরের চোর হিসাবে চিহ্নিত হয়ে যাবে, ডাকাত ডাকাত হিসাবে চিহ্নিত হয়ে যাবে, সে কয় যে এসব ওয়াজ করিয়ে না। আচ্ছা কোন তো ফেরাউন নমরুদের গোষ্ঠীরে খুশি রেখে ওয়াজ করা সম্ভব নেই না। তাহলে এবার শুনেন, আমি বলছিলাম কি যে আল কোরআন হুজ্জাতুন লাকা আলাইক, কোরআন হয় তোমার পক্ষে দলিল হবে, না হয় বিপক্ষে দলিল হবে। এতক্ষণ পক্ষের কথা শুনছেন, আপনি জীবনে কোরআনের জন্য যা করেছেন এগুলো আল্লাহ সাক্ষী আসেনি? আপনার এই কর্ম আমলনামার রেকর্ড আসেনি? তা আমলনামার রেকর্ড আছে, আল্লাহ সাক্ষী আছে, আর হাসরের দিন আল্লাহর কালাম কোরআন আপনার পক্ষে কথা বলবে। কিন্তু রাসূল আরো বলেন, যারা নিজেরা কোরআন শিখবে না, নিজেরা কোরআন অনুযায়ী দল বানাবে না,
নিজেদের গঠনতন্ত্র কোরআন অনুযায়ী বানাবে না, নিজেরা আল্লাহর আইন প্রতিষ্ঠার কোনো কাজ করবে না, অন্যদেরকেও করতে দেবে না, নিজেরা মাহফিল আয়োজন করবে না, অন্যদেরকেও করতে দেবে না, নিজেরা পর্দা করবে না, অন্যদেরকেও করতে দেবে না, নিজেরা কোরআন অনুযায়ী বিচার করবে না, অন্যদেরকেও করতে দেবে না। এই ধরনের কিছু নামদারি মুসলমান আছে না নাই? আজকে কোরআন কথা বলে না, হাসরের দিন কিন্তু কোরআন তোমার বিরুদ্ধে মামলাটা আল্লাহ দরবারে দিয়ে দেবে। ও ভাই, দুনিয়াতে কেউ যদি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে, দল তার বিরুদ্ধে অ্যাকশন নেয়নি, অতীতে নিছে না যে অমুক নেতাকে অপমান করছে, ওরে ধর। আমার নেতার বিরুদ্ধে ফেসবুকে লিখছে কেন, ধর। ফেসবুকে লেখা যাইব না, সত্য কথা লেখা যাইব না, এই তাড়াতাড়ি ডিলিট কর, ফেসবুক ফুট ডিলিট কর, না হয় আইতেছে। ছিল না? এখন বুকে হাত দিয়া বলেন তো, দল বড় না কোরআন বড়? নেতা বড় না নবী বড়? দেশ বড় না ধর্ম বড়? তাইলে সবার উপরে আল্লাহ, সবার উপরে ধর্ম, সবার উপরে কোরআন। কোরআন অনুমোদন করে না এমন কোন গঠনতন্ত্র কোন মুসলমান বানাতেই পারে না। এখন সংবিধান লিখছে, বাংলাদেশ যখন স্বাধীন হইল, সংবিধান যেটা এখন বাংলাদেশে আছে, যেটা অনুযায়ী দেশ শাসন হয়, এটাকে আল্লাহর সংবিধান না মানুষের বানানো? যে কয়জনে সংবিধান লিখছে তার একজন এখনো জীবিত আছে, জনাব ডক্টর কামাল, হে লিখছে। তাহলে এই মানুষগুলার আল্লাহ বানাইছে, আর মানুষগুলা শাসন করার জন্য সংবিধান মানুষে লিখতেছে। অথচ আল্লাহ বলছে মানুষকে শাসন করার জন্য যত আইন কানুন সংবিধান আমি কোরআনে দিয়ে দিয়েছি। এ কোরআন শুধু মুসলমানের অধিকারের কথা বলে না, কোরআন সারা দুনিয়ার সব মানুষের অধিকারের কথা বলে। কোরআনের আইন যদি প্রতিষ্ঠিত হয়, হিন্দুরা তাদের ধর্মীয় স্বাধীনতা পাবে, রাজনৈতিক অধিকার পাবে, শিক্ষার অধিকার পাবে, ন্যায় বিচার পাবে, চাকরির অধিকার পাবে, ব্যবসার অধিকার পাবে। কোরআনের আইন কায়েম হইলে কোনো অমুসলিম তার কোনো অধিকার থেকে বঞ্চিত হবে না। অথচ ইসলামী আইনের শত্রু নামদারি মুনাফেক মুসলমানগুলো হিন্দুদেরকে আজকে মুসলমানের বিরুদ্ধে লাগাইয়া দেয়। মুসলমান তাদের দুশ্মন, হিন্দুরা তাদের বন্ধু। এ কারণে বাংলাদেশের জাতীয় পতাকা যখন ইন্ডিয়ায় অপমান করা হয়, তখন যারা বাংলাদেশের প্রেমে গদগদ, একটা প্রতিবাদ পর্যন্ত তারা করে না। ওরা বাংলাদেশের স্বাধীনতা চায়নি, ওরা চাইছে বাংলাদেশ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন আলাদা দেশ হবে আর ভারতের গোলাম হবে। ওরা এক গোলামি থেকে মুক্ত করে আরেকটা গোলামিতে পরিণত করেছে। এটা কি আসল দেশপ্রেম না নকল দেশপ্রেম? এগুলো ভেজাল। আচ্ছা, এখন কোরআন যে মামলা দেবে সেই কথাও কিন্তু কোরআনে আছে। শুনেন আমার রসুল কি বলবেন হাসরের দিন। আল্লাহ আমাদেরকে রসুলের এমন উম্মত বানাইও না আমরা যেন তোমার রসুলের পছন্দনীয় উম্মত হতে পারি। রসুল যেন আমাদেরকে দেখে খুশি হয়, আর আমাদের রসুল যেন আমাদের জন্য সুপারিশ করে। একটু বলেন আমি। ভাই, এখানে অনেক ওস্তাদ আছে, মাওলানা তাফাজ্জল ভাই ওস্তাদ, আরো অনেক শিক্ষক আছে যারা ক্লাসে পড়ায়। যেই ছাত্রটা নম্র, ভদ্র, আমল আখলাক ভালো, পড়ালেখা প্রতিদিন আদায় করে, এই ছাত্রের প্রতি ওস্তাদের একটা ভালোবাসা জন্মে না? মন থেকে দোয়া করে থাকে। তো ক্লাসের একটা ভালো ছাত্র যদি ওস্তাদের এভাবে মন জয় করে ফেলে, আর ওস্তাদ যদি মনের অজান্তে তার জন্য দোয়া করে, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি আমরা এই ধরনের একটা ইমানে আমলে ভালো উম্মত হইতে পারি, হাসরের দিন আমরা রসুলের সুপারিশ পাবো কি পাবো না? রসুলের সাথেই তো থাকবো। যার সাথে যার ভালোবাসা, তার সাথে তার হাসর। তো রসুল কি বলবেন দেখেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। এটা হলো জালেমদের কথা, নিচে আছে রসুলের কথাটা দেখেন। وَقَالَ الرَّسُولُ يَا رَبِّ إِنَّ قَوْمِي اتَّخَذُوا هَذَا الْقُرْآنَ مَهْجُورًا। وَقَالَ الرَّسُولُ, আর রসুল বলবেন, ইয়া রব, হে আমার রব, ইন্না কাউমি, আমার কাউম, আমার এই গোত্র, এই মানুষগুলি, ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা,
তারা তো আল্লাহ তাআলার এই কোরআনকে প্রত্যাখ্যান করেছে, হাসি তামাশার বস্তু হিসেবে গ্রহণ করেছে, তাদের জীবন ব্যবস্থা হিসেবে, তাদের অর্থনীতিতে, তাদের সমাজনীতিতে, তাদের রাজনীতিতে সংবিধান হিসেবে তারা কোরআনকে গ্রহণ করে নাই। কার কাছে বলবে? তাহলে রসুল যদি আল্লাহর কাছে মামলা দেয়, বাদী হয়, কোরআনও যদি বাদী হয়, রসুল যদি সাক্ষী হয়, আর রসুল যদি বাদী হয়, কোরআন যদি সাক্ষী হয়, আপনারা বলেন তো এই আসামির আর জাহান্নাম ছাড়া উপায় আসেনি? দুনিয়াতে 50টা মামলার আসামি বানাইছে, তারপরও আল্লাহ তাআলা জামিন করে দিয়েছে। কিন্তু কোরআনের একটা মামলার আসামি হইলে জাহান্নাম, জামিনের কোনো ব্যবস্থা নাই। যারা কোরআনের মামলার আসামি হয়ে আছে তারা সবচাইতে বড় বিপদে আছে। এখন আসেন, যারা জালেমেরকে নেতা মানার কারণে, জালেমদের দল করার কারণে গোমরাহ হবে, জাহান্নামী হবে, তারা হাসরের দিন কি দেখবে? কারণ হাসরের দিন তো আর ভালো হওয়ার কোনো সুযোগ নেই ভাই। হাসরের দিন আর নেকামল করার কোনো সুযোগ আসেনি। হাসরের দিন কোনো ওয়াজ মাহফিল আসেনি, নামাজ রোজা আসেনি, হজ যাকাত আসেনি, মৃত্যুর আগেই সব আমল। তো সেখানে তারা কি করবে? যখন এই মামলার আসামি হবে, ঠকে যাবে, জাহান্নাম তার জন্য অবধারিত, এটা যখন সে বুঝে ফেলবে, তখন সে কি করবে? ওয়ায়াউমা ইয়ারাদ্দুয যালিমু আলা ইয়াদাই ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সে আফসোস করবে, অপরাধী আঙ্গুল কামড়াবে। ভুল হইলে মাঝে মধ্যে মানুষ আঙ্গুল কামড়ায়, হঠাৎ করে ভুল হয়ে গেলে আঙ্গুল কামড়ায়, আঙ্গুল কামড়াবে আর বলবে, হায় আমি যদি রসুলের বন্ধু হতাম, আমি যদি খারাপ মানুষগুলোকে আমার বন্ধু না বানাতাম, নেতা না বানাতাম, এদেরকে আমি নেতা মানছিলাম, এরা আমাকে যা নির্দেশ দিয়েছে তাই শুনেছি, অথচ আলেমরা কথা বলেছে, ইসলামওয়ালারা কথা বলেছে, আমি তাদের কথা মানি নাই। এখন দেখি যে এর কথা মানার কারণে আমি তো জাহান্নামী হয়ে গেলাম, আমার সবই ধ্বংস হয়ে গেল। তখন আরো আফসোস করবে আর বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানাও খালিলা। হায় আফসোস, এই লোকটাকে যদি আমি বন্ধু না বানাতাম। হে আমার নরসিংহপুরের কোরআন প্রেমিক ভাইয়েরা, যাকে তাকে বন্ধু বানাবেন না, যাকে বন্ধু বানাবেন কোরআন হাদিস অনুযায়ী দেখে একটা ভালো মানুষকে বন্ধু বানাবেন, একটা আল্লাহওয়ালা মানুষকে বন্ধু বানাবেন, একটা নেককার মানুষকে বন্ধু বানাবেন। কারণ যাকে আপনি বন্ধু বানাচ্ছেন সেই বন্ধুর প্রভাব আপনার উপরে পড়বে। আর যে আল্লাহর জন্য কাউকে বন্ধু বানায়, হাসরের দিনে এই বন্ধুত্ব তার জান্নাতের উসিলা হয়ে যাবে। আফসোস করবে আর বলবে, এই গারে যদি আমি বন্ধু না বানাতাম, এই খারাপ মানুষ, সন্ত্রাস, হাইজাকার, বেনামাজিকে যদি আমি বন্ধু না বানাতাম, নেতা না মানতাম, আজকে তো আমার জাহান্নামে যাওয়া লাগতো না। আরো কি বলবে আপনারা শুনতেছেননি? আমার সাথে আসেননি নাকি বাসায় চলে গেছেন? নারায়ে তাকবীর। আমি কিন্তু আল্লাহর কোরআন, রসুলের সুন্নাহ থেকে কোরআন কেন্দ্রিক যে মানুষের জীবন গঠনে কোরআন কি ভূমিকা রাখে, এই শিরোনামে আমি কিন্তু কিছু কথা শোনাচ্ছি। লাকাদ আদাল্লানি আনিয যিকরি বা'দা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। সত্য আসার পর আমাকে সত্য থেকে বিমুখ করেছে আমার এই দল, আমার এই নেতা, আমার এই বন্ধু। তার প্ররোচনায় আমি ইসলাম থেকে দূরে সরে গিয়েছি। শয়তান মানুষের বড় শত্রু, শয়তান অবিশ্বাসী বন্ধু। যারা চরিত্রহীন তারা কখনো বিশ্বাসী বন্ধু হতে পারে না। আচ্ছা, এখন আসেন, এ কোরআনকে যদি আমরা বন্ধু বানাই, কোরআনের সাথে যদি আমাদের সম্পর্ক, মহব্বত, ভালোবাসা বাড়াই, তাহলে এক নম্বরে আমি বলেছি কোরআন পড়তে হবে, জানতে হবে, শিখতে হবে। ঠিক আছেন তো? খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা। তাহলে প্রতিদিন এক আয়াত দুই আয়াত করে ইনশাল্লাহ পড়বো। এবার হাদিসটা শুনেন। রসুল বলেন, যেই ঘরে কোরআনের অধ্যয়ন হয়, কোরআনের তেলাওয়াত হয়, সেই ঘরের উপরে আল্লাহর আরশে আজিম থেকে সরাসরি রহমত নাজিল হয়। পারিবারিক বৈঠক করবেন মুরব্বীরা, ফজরের নামাজ পড়ে ঘরে যাবেন, সম্ভব হইলে কোরআনটা হাতে নিয়ে বড় বড় আওয়াজে পড়বেন। নাতি নাতনিরা শুনবে, ঘরের মহিলারা শুনবে, মা বোনেরা শুনবে, ঘরের মধ্যে একটা জান্নাতি পরিবেশ তৈরি হবে।
আমরা চাই কোরআনের রঙে রঙিন একটা সমাজ ব্যবস্থা, কোরআনের রঙে রঙিন একটা মানুষ আমরা চাই। যদি আপনি নিজে কোরআন না শিখেন, কোরআনের আমল না করেন, রাষ্ট্রে কোরআনের আইন কায়েম হইলেও তো কোনো লাভ নাই। রাষ্ট্রে কায়েম হওয়ার অর্থই তো হলো রাষ্ট্রের জনগণগুলিকে কোরআনের আলোকে গঠন করা। শেষ দিকে আপনাদেরকে বলতে চাই, কোরআনের আলোকে সব বাছাই করতে হবে। আচ্ছা, আপনারা কোন তো আপনি যে খাবার খান, হালাল হারামের সীমা রাখা কি কোরআন দেয় নাই? কোরআন বলছে মান কারাল কোরআন ফাস্তাযারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলছে যে কোরআন পড়লো, যে কোরআন সংরক্ষণ করলো, কোরআন হেফাজত করলো, কোরআন প্রচার করলো, কিয়ামতের দিন কোরআনের উসিলায় আল্লাহ তার জান্নাত দিয়ে দেবে। তাহলে আমারে বলেন তো, গরুর গোশত খাওয়া হালাল আর কুকুরের গোশত খাওয়া হারাম, এ ফয়সালা কে দিয়েছে? আচ্ছা, গরুর গোশত যে খাবেন, জবাই করে খাবেন না মাইরা খাবেন? একটা গরু অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় মারা গেলে এটার গোশত খাওয়া যাবে তো? কেমন, কেন খাওয়া যাবে না? এটার উপরে আল্লাহর আইন কার্যকরী। তা আল্লাহর আইন কার্যকরী না হইলে হালাল গরুও হারাম হয়ে যায় যদি আল্লাহর আইন কার্যকরী না হয়। আচ্ছা, তাইলে গরুটা জবাই করতে হবে কেমন? জবাই কি আল্লাহর নামে করবেন না ভগবানের নামে? আল্লাহর ভগবান কি এক না? যারা চুপ করে আছে তাদের ধারণা কি? সালাম আর নমস্কার কি এক জিনিস? সীতাকোলা আর কবরস্থান কি এক জিনিস? স্বর্গ আর জান্নাত কি এক? আল ইসলামু হাক্কুন আল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন আল কুফরু যুলুমাত। পরিষ্কার, লাকুম দীনুকুম, তোমরা তোমাদেরটা মানবে, আমরা আমাদেরটা মানবো। ধর্মনিরপেক্ষ মতবাদের দোহাই দিয়ে কখনো সব ধর্ম এক করার সুযোগ নাই। আমাদের কষ্ট লাগে আমরা যখন ইমান থেকে বলি যে আপনারা শোক দিবসে মসজিদে দোয়া চাইছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু মসজিদেও দোয়া চায়, মন্দিরেও যায়, ফেগোডায়ও যায়, গির্জায়ও যায়। আচ্ছা, একজন মুসলমান কি সব জায়গায় যাইতে পারেনি? মুসলমান দোয়া করে কার কাছে? আল্লাহ পরিষ্কার নিষেধ করেছেন, ফালা তাদউ মা আল্লাহি আহাদা, তোমরা আল্লাহর সাথে আর কাউকে ডাকিও না। একজন হাত ধরে যদি বলে আল্লাহ, ভগবান, ঈশ্বর, কালী, সরস্বতী, দুর্গা, সব করতে পারবো? দোয়া করবো একমাত্র কার কাছে? আপনি ইমান আনছেন কার উপরে? তাহলে আপনি ইমান আনছেন আল্লাহর উপরে, দোয়া করবেন আল্লাহর কাছে। আল্লাহ জান্নাত দিলেই তো যত বড় নেতাই হোক সে সফল। এখন সেই নেতা মুসলমান, জানাজা করছেন ইসলামী তরিকায়, কাফন পরাইছেন ইসলামী তরিকায়, দাফন করছেন মুসলমানের কবরস্থানে, দাবি করতেছেন মুসলমান, আয়োজন করতেছেন মিলাদ মাহফিল, আবার হিন্দুদের মন্দিরে গিয়ে এদের অনুষ্ঠানে আয়োজন করতেছেন, আবার খ্রিস্টানদের ওখানে গিয়ে গির্জার মধ্যেও চাইতেছেন, আবার বৌদ্ধদের কাছে গিয়ে বৌদ্ধদের যে বৌদ্ধ ভিক্ষু তারাও করতেছেন তুইও ঘন্টা বাজা, বুদ্ধং শরণং বুচ্চামি কইয়া তুইও একটু দোয়া চালা। তো হুজুরেও দোয়া করে, ঠাকুরেও দোয়া করে, গির্জার মধ্যে ফাদরিও দোয়া করে, ভিক্ষুও দোয়া করে। একটা মুসলমানের জন্য সব জায়গায় কি দোয়া হইতে পারে? তার মানে আপনি স্বীকার করলেন সব ধর্ম ঠিক আছে। তো যারা বলে যে আল্লাহও ঠিক ভগবানও ঠিক, তাদের ঈমান আসেনি। যারা বলবে ইসলামও ঠিক অন্য ধর্মও ঠিক, এই দুইটাকে ঠিক বলার কোনো সুযোগ আসেনি। তাহলে আমাদের ঈমান হলে আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল, ইসলাম একমাত্র হক, কুফরি বাতিল। তাহলে জবাই হবে কার নামে? আমি এই কথাটা এই কারণে বললাম, আল্লাহর নামে জবাই না হলে যদি একটা প্রাণীর গোশত হারাম হয়ে যায়, হালাল প্রাণী হওয়ার পরেও আল্লাহর কোরআনের আইন অনুযায়ী যে আইনগুলা হয় না, সংবিধান হয় না, এ অবৈধ সংবিধান আর অবৈধ আইন দিয়া সমাজেও শান্তি আসে না। পরিবর্তিত বাংলাদেশের তাওহীদি জনতা শান্তির আশায় বিপ্লব হলো, আবার যেন সে অশান্তির যুগ ফিরে না আসে। যদি আপনারা শান্তি চান তাহলে কেমন লোকদেরকে নেতা বাছাই করবেন? উপসংহারে আমি এটাই বলতে চাই, প্রথম হলো এমন লোকদেরকে আপনারা দেশের নেতা হিসেবে বাছাই করবেন যারা দেশটাকে কোরআনের আলোকে পরিচালিত করবে। কিসের আলোকে? আচ্ছা, কোরআন কি কোনো এক দলের কিতাব নেই? কোরআন কি একটা দলের কিতাব না? সবার। আল্লাহ সবার, নবী সবার, কোরআন সবার, ইসলাম সবার। সুতরাং কোরআনের আইনের কথা বললে সব দল কোরআনের আইন প্রতিষ্ঠায় সহযোগিতা করার দরকার আছে না নাই?
বাংলাদেশে আলহামদুলিল্লাহ একটা শুভ লক্ষণ অনেক দিন পরে দেখা যাচ্ছে, সেটা হইল সকল ঘরানার আলেম পীর বুজুর্গ সকল ইসলামিক দল এখন কোরআন কেন্দ্রিক ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছে। আপনাদের মনের চাওয়া না এটা? জনগণের চাওয়া যে সব ইসলামিক দল সব আলেম ওলামা যেন এক হয়ে যায়, এটা জনগণের অনেক বড় চাওয়া। সেই শুভ লক্ষণ দেখা যাচ্ছে। আল্লাহ যেন তার রহমতের চোখ দিয়ে আমাদের দিকে তাকায়। হে আল্লাহ, পরিবর্তিত এই বাংলাদেশের সব ইসলামিক দল আলেম ওলামাকে তোমার কোরআনের আইন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও। এবার শুনেন, কোন জালেম সন্ত্রাস চাঁদাবাজকে ভোট দিবেন না। কি দিবেন না? কথা কন। টাকা খাইয়া ভোট দিবেন না। টাকা খাইবেন নি? খবরদার। শুয়োরের গোস্ত হারাম, ভোটের টাকা খাওয়াও কি? তাইলে কিন্তু আল্লাহ আবারও কোনো জালিম মাথার উপরে চাপাইয়ে দিতে পারে। কিছু কিছু লোক বলে কি হুজুর আগে বোকা ছিলাম এখন চালাক হয়েছি। কেউ এখন চালাক হয়েছেন কেমন? কয় আগে একজনের টাকা খাইতাম একজনের দিতাম, এখন সবার থেকে টাকা খাই, কারে দিব কই না। এরকম কিছু পাবলিক আছে না নাই? খবরদার, ইমান বিক্রয় করবেন না, আমানত বিক্রয় করবেন না। বহু ত্যাগ কোরবানি, কষ্টের ফসল, 15 বছরের ত্যাগ কোরবানি। আল্লাহর অনেক নেক বান্দাদের রক্ত ঝরেছে এই জমিনে। আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ বুকে কোরআন নিয়ে বলেছিলেন, হে আল্লাহ, কোরআনের আন্দোলন করার কারণে যদি আমাকে শহীদ করা হয়, সাঈদীর রক্ত যেন লেলিহান শিখা হয়ে জালেমদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে আল্লাহর কোরআনের পতাকা যেন বাংলাদেশে বিজয়ী করে দেয়। তারা কোরআনের পক্ষে জীবন দিয়েছে কিনা বলেন? তাদের ব্যক্তিগত কোনো দোষ ছিল না। কিসের যুদ্ধ অপরাধ? ডাহা মিথ্যা কথা। জালেমদের বানানো কল্প কাহিনী। এখন কোন জালিমকে যে ভোট দেওয়া যাবে না, সমর্থন দেওয়া যাবে না, এটা আল্লাহর কথা, আমার কথা না। আল্লাহর কথা হইলে মানতে রাজি আছেন তো? তাহলে একটা শুনেন, সূরা হুদ 11 নম্বর সূরার 113 নম্বর আয়াত, বাসায় গিয়ে পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নারু ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা ইউনসারুন। যারা জালেম সীমালঙ্ঘন করেছে তোমরা তাকে সমর্থন করো না। যারা জালেম সীমালঙ্ঘনকারী তোমরা তাদেরকে সমর্থন করিও না। আচ্ছা বলেন তো, ভোট কি সমর্থন না? ভোট মানে সমর্থন। আপনি একটা মার্কার উপরে, একটা নামের উপরে গিয়ে কি দিলেন? তো সিল দেওয়ার অর্থই হলো যে এই লোকেরে এই পদের জন্য আপনি সমর্থন দিলেন। এখন এই লোকটা যখন এই পদে বিজয়ী হবে, বিজয়ী হওয়ার পর যদি সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, ঘুষ খায়, সুদ খায়, তাহলে আপনার ভাগে এই ফাফের একটা কমিশন আসবে কি আসবে না? কারণ এই নেটওয়ার্কে আপনিও জড়িত হয়েছেন না, হন নাই? তো অতএব আপনি তো জুলুম করেন না, আপনি সুদও খান না, আপনি ঘুষও খান না, আপনি মিথ্যা কথাও বলেন না। কিন্তু আপনি যারে সিলটা দিচ্ছেন, এই বেটা তো ঘুষখোর, জালেম, হত্যাকারী, গুম করে, মানুষ খুন করে, কোরআনের আইন বিরোধী। তাইলে আপনি কোরআনের উপরে ঈমান আনা দাবি করছেন, আর ভোটের সময় সিল দিছেন একটা মানবরচিত দল, ধর্মনিরপেক্ষতা দল, অথবা জাতীয়তাবাদী দল, অথবা অন্য কোনো দল। বেজার হয়ে না ঈমানের কারণে যেটা হক কথা এটা বলতেই, নাহলে তো আল্লাহ হুজুরেরও জিব্বা কাটবে। আপনি খুশি হইবেন আর আমার জিব্বা কাটা যাক, এটা আমি চাই না। আপনি বেজার হন, তারপরে হক কথা বলতেই হবে। তাহলে আয়াতটা ভালো করে মুখস্থ করে নেন। কোরআন এটা সবার ঘরে আছে না নাই? তো কোরআন কাপড়ে বাঁধে রেখে দিছেন আলমারিতে, কোরআনের সাথে খবর নাই, আর বাহিরে রাজনীতি করতেছেন, এমন রাজনীতি যেটা কোরআন অনুমোদন করে না। আপনারা বলেন তো, হাসরের দিন আল্লাহ কি রাজনীতির বিচার করবে না? যে যত বড় নেতা তার বিচারও তো তত বেশি। কথা কর না? তো আল্লাহ যদি হাসরের দিন রাজনীতিরও বিচার করে, তাহলে রাজনীতিও হইতে হবে কি অনুযায়ী? তো কোরআন অনুযায়ী রাজনীতি হইলে না হাসরের দিন আল্লাহর কাছে বিচারে পার পাইবেন। তো কোরআন অনুযায়ী যদি রাজনীতি না হয়, ফেরাউন নমরুদ যেভাবে ধরা খাইছে আপনি তো সেভাবে ধরা।
আবার উল্টা বলবে কি আল্লাহ এই নরসিংহপুর বাজারে মাহফিল হয়েছিল, আমরা কত হুজুর আনছি, ফখরুদ্দিন হুজুরও তো কইল না যে কোরআন অনুযায়ী রাজনীতি না করলে আপনি হাসরের দিন ধরবেন। আমরা যদি পৃথিবীতে ওয়াজগুলা শুনতাম তাহলে তো আমরা কোরআন বিরোধী রাজনীতি করতাম না, উল্টা হুজুরের বিরুদ্ধে মামলা দিয়ে দিবে আল্লাহর কাছে, এই সুযোগ যেন পাওয়া না যায়। তাহলে আপনারা সাক্ষী, আমরা বইলা দিতেছি, আপনারা সাক্ষী কিনা? হাত উঠান, নারায়ে তাকবীর। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের দিন হাত সাক্ষী নিছে, রসুল সাক্ষী নিছে না হযরত, যে আমি কি আমার দায়িত্ব ঠিকভাবে পালন করেছি? সবাই বলছে হ্যাঁ। রসুলকে বলেছেন হে আল্লাহ আপনি সাক্ষী থাকুন। তা আমরাও এখন আল্লাহকে সাক্ষী করতেছি, আল্লাহ আপনি সাক্ষী থাকুন। আমরা এই মুসলমানদেরকে বলে দিচ্ছি কোরআনের বাহিরে কোনো রাজনীতি করার সুযোগ, কোরআনের বাহিরে কোনো গঠনতন্ত্র বানানোর অধিকার, কোরআনের বাহিরে কোনো নেতৃত্ব দেওয়ার অধিকার, কোন নেতাও স্বাধীন না, নেতাও চলবে কি অনুযায়ী? ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া তুম্মা লা ইউনসারুন। যারা জালেম, যারা সীমা লঙ্ঘন করে, তোমরা তাদেরকে সমর্থন করো না, তাদের প্রতি ঝুঁকে পড়ো না। এটা যদি করো জাহান্নামের আগুন তোমাদেরকে জ্বালাবে, কোনো সাহায্যকারীও পাবে না। আমার বন্ধু, জাহান্নামে যখন লোকটা চলে যাবে সাহায্যকারী কেউ থাকবে না। হাসরের দিনের বিচারটা এত কঠিন বিচার হবে রে বন্ধু, কিসের নেতা কর্মীর পরিচয় দেবে? পীর মুরিদের পরিচয় দেবে না, নেতাও কর্মীর পরিচয় দেবে না, কর্মীও নেতারে চিনবে না, নেতা কর্মী তো দূরের কথা। আল্লাহ কোরআনে কি বলেছেন? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। যার সারমর্ম হলো এরকম, মা সন্তানের পরিচয় দেবে না, সন্তান মায়ের পরিচয় দেবে না। নরসিংহপুরের ভাই বোনেরা, পৃথিবীতে সবচাইতে মজবুত সম্পর্ক মা এবং সন্তানের সম্পর্ক। সেই সম্পর্ক যদি ভুলে যায়, কর্তন হয়ে যায়, দুনিয়ার আর কোনো সম্পর্ক থাকার সম্ভাবনা নাই। আল্লাহ বলছে জালেমদেরকে যদি নেতা বানাও, জালেমদের দল যদি করো, তাদের নির্দেশে একজনকে মেরে ফেলেছো, তাদের নির্দেশে একটা ভালো মানুষের বাড়ি জ্বালাইয়া দিয়েছো, তাদের নির্দেশে মিথ্যা সাক্ষী দিয়েছো, তাদের নির্দেশে সন্ত্রাস করেছো, চাঁদাবাজি করেছো, চাঁদার টাকা হয়তো উঠাইছো 10,000, নেতারে দিছো 8,000, তুমি খাইছো 2,000। হাসরের দিন কিন্তু নেতা তোমার কোনো দায়িত্ব নিবে। আল্লাহ তাআলা কত ক্লিয়ার বলে দিয়েছেন, সুম্মা লা ইউনসারুন, কোনো সাহায্যকারী নাই। তাইলে আমরা কি জাহান্নাম থেকে বাঁচতে চাই? পড়েন আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। হে আল্লাহ, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। জোরে বলেন আমিন। তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে হইলে জালেমকে ভোট দেওয়া যাবে না, জালেমের দল করা যাবে না। কথা ক্লিয়ার নেই? পরিষ্কার কথা। শুনেন এবার একটা হাদিস শুনেন। হাদিস তো রসুলের কথা, আমাদের তো কোনো দোষ নাই ভাই, আমরা আল্লাহ এবং আল্লাহ রসুলের পক্ষ থেকে আপনাদের কানে পৌঁছাই দিতেছি। মান মাশা মা যালিমিন লিয়াকাউয়াহু ওয়া হুয়া ইয়ালামু ইন্নাহু যালিমু ফাকাদ খারাজা মিনাল ইসলাম। যেই ব্যক্তি জালেমের সাথে উঠা বসা করে, কার সাথে উঠা বসা করে, জালেমের হাতকে শক্তিশালী করে, এইটা জানার পরেও যে সে জালেম, সে জানে যে এটা জালেম, তারপরও জালেমের সাথে উঠা বসা করে, জালেমের হাতকে শক্তিশালী করে, রসুল বলছে ফাকাদ খারাজা মিনাল ইসলাম, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। ইসলামের মধ্যে তার নাম কাটা। কেন? সে জালেমের হাতকে শক্তিশালী করছে, জালেমের সাথে উঠা বসা করছে। এখন আপনারা বলেন, জালেমের হাতকে শক্তিশালী করলো, জালেমের সাথে উঠা বসা করলো, তার নাম যদি ইসলাম থেকে কাটা যায়, তাহলে যেই লোকটা নিজে জালেম হয়েছে তার নাম আর ইসলামের মধ্যে আসেনি। দেখো আমি তো মুসলমান আছি, ছোটকালে যে আমাদের মুসলমানি করাইছে এটা তো আছে। সে মুসলমান থাকা না থাকার অর্থই বুঝে নেই। প্রিয় ভাইয়েরা আমার, এখন আসেন সন্ত্রাসের ব্যাপারে, চাঁদাবাজদের ব্যাপারে আল্লাহ তাআলার কি নীতি?
আমি দ্বিতীয় কথাটা বলতে চাই, চাঁদাবাজ দুর্নীতিবাজ তাদেরকেও ভোট দেওয়া যাবে না। লোকেরা এখন বলে যে হুজুর, মাঝে মধ্যে গেলে বলে যে হুজুর চাঁদা তো এখনো পুরাপুরি বন্ধ হয়। যে বুকে হাত দিয়ে বলেন তো, চাঁদার টাকা হালাল না হারাম? আসতে বললেন কেন? এই চাঁদার টাকা দিয়ে যে বিল্ডিং বানাইতেছে, এই বিল্ডিংয়ে বসবাস করা কি? চাঁদার টাকা দিয়ে কাপড় কিনতেছে, কাপড় পরা কি? চাঁদার টাকা দিয়ে বাজার করতেছে, এই বাজার খাওয়া কি? চাঁদার টাকা দিয়ে পাঞ্জাবি কিনছে, সেই পাঞ্জাবি পরে মসজিদে গেছে, এই পাঞ্জাবিরও ফসা পানির মধ্যে চুবাইছে। বিশ্বাস করেন, রাজনীতিতে শুধু সাদাবাজি বন্ধ হয়ে যাক, তারপরে দেখবেন যে রাজনীতি লই মারামারিও বন্ধ হয়ে গেছে। এই শেয়ারে টেলে এত কাড়াকাড়ি কেন? কি আছে এখানে? কি মধু? বিশ্বের অনেক দেশেই তো এটা নিয়ে এত কাড়াকাড়ি নাই, কারণ এখানে গেলেই দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজির অনেক ইনকামের রাস্তা খুলে যায়। শুনেন, হারামের মালে কোনো আরাম নাই, আর হারাম মাল ফ্যাটের মধ্যে হজম হয় না। এই যে বেটা হারাম মাল কামাইছে যেভাবে, দেখেন এক বেটার নাম হইল দরবেশ বাবা। কি বাবা? সে ৩৬,০০০ কোটি টাকা এক ব্যাংক থেকে নিছে। যেটা দরবেশ এটাই যদি ৩৬,০০০ কোটি টাকা নেয়, তাহলে যেটা দরবেশ নয় সেটার অবস্থা কি কর? আচ্ছা কোন তো এই টাকার কারণে, এই অবৈধ সমর্থনের কারণে তার এখন কি ইজ্জত কমছে না বাড়ছে? ইজ্জত গেছে, আমও গেছে। আপনারা কি তার থেকে অনেক ভালো আছেন না? কুলের ঘরে থাকলেও তো তার মতো আর ৩৬,০০০ কোটি টাকা আপনাদের লাগে নাই। তারপরে আপনারা আলুর ভর্তা খান, কাঁচা মরিচ খান, যাই খান, আপনারা তার দুর্নীতিবাজ না, চাঁদাবাজও না। আপনাদের সবগুলা বাজার ঘাট হইলে হালাল তরিকার। মহব্বতের সাথে আলহামদুলিল্লাহ বলেন না? হারাম মালে কোনো আরাম নাই। আল্লাহ তাআলা শাস্তি বলতেছেন, দেখেন এটা আছে সূরা মায়েদার ৩৩ নম্বর আয়াতে। কোথায়? সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে যাদের অবস্থান, তাদের ব্যাপারে আল্লাহর নীতিমালা কত কঠোর। আমরা ওয়াজ করলে অনেকে খুশি হয় না, কয় হুজুর একটু হালকা করে নরম করে ওয়াজের কর। কেউ নরম করে কেমনি কইতে আপনি? মানে কোনো রকম সুদ ঘুষ যে আপনি খাইতেছে খাইতে থাক, যে কোরআন হাদিস বিরোধী দল করতেছে করতে থাক, আপনার মধ্যখানে বিরাট একটা বান্ডেল দিয়ে দিবে, আপনি হালকার উপর হোমিওপ্যাথিকের মতো একটা ওয়াজ দিয়ে চলে যান। এরকম হোমিওপ্যাথিক মার্কা ওয়াজের কোনো সুযোগ আসেনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনা আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ যালিকা লাহুম খিযুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, আল্লাহর কোরআনের আইন বিরোধীদের ব্যাপারে আল্লাহর নীতিমালা, যারা আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং জমিনে সন্ত্রাস করে বেড়ায়, চাঁদাবাজি করে বেড়ায়, আল্লাহ বলছে হে রাষ্ট্র ব্যবস্থা, হে সমাজ ব্যবস্থা, হে আইন প্রয়োগকারী সংস্থা, তাদের বিরুদ্ধে আইন হলো ১ নম্বর, তাদেরকে হত্যা করা হবে। কি করা হবে? অপরাধের মান অনুযায়ী সে যদি খুনি হয়, চাঁদা আনতে গিয়ে খুন করছে, তারা হত্যা করা হবে। অথবা তাকে ক্রুশবিদ্ধ করা হবে, তাকে হাত পা বেঁধে লোহার রড গরম করে, ওই যে ক্রুশ ধারালো, এটা গরম করে এটা দিয়ে তাকে হত্যা করা হবে। কারণ সে যদি অপরাধের মাত্রা অনুযায়ী শাস্তি নির্ধারিত হবে। বিপরীত দিক থেকে হাত পা কেটে ফেলা হবে। একবার ডাইন হাত কাটবা, বাম পা কাটবা। আবারও যদি সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, আবার বাম পা কাটবা, ডাইন হাতও কেটে ফেলবা। এবার ২ পাও নাই, ২ হাতও নাই, ফুটবল হয়ে গেছে, এবার সন্ত্রাস চাঁদাবাজি করতে পারবো নি। এরপরও যদি করে তাহলে হত্যার কথা আছে, জেলখানা আটকে রাখার কথা আছে। আল্লাহ তাআলা বলছেন যালিকা লাহুম খিযুন ফিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার শাস্তি, দুনিয়ার শাস্তি। ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম, এই অপরাধীর জন্য, এই জালেমের জন্য আখিরাতে আরো বড় আযাব আছে। এখন দুনিয়ার শাস্তির ব্যবস্থা আল্লাহ কেন করেছেন? দুনিয়ার শাস্তির ব্যবস্থা আল্লাহ এ কারণে করেছেন যেন দুনিয়ার নিজাম ঠিক থাকে, জানমালের নিরাপত্তা থাকে। চোরের শাস্তি হাত কাটা, কার আইন? হাত দিছে কে? কাটতে কয় কে? আচ্ছা হাত কাটলে আল্লাহর কোনো লাভ আসেনি?
তা হাত কাটলে কেন কেন কাটার কথা আছে? এখানে ওলামা একরাম আছে, ফিকহুল মুকারেন, আল্লাহর আইনের একটা উদ্দেশ্য, আর আল শরীয়ত যে আইনগুলি দেয় এই আইনের গ্রাউন্ড কি, উদ্দেশ্য কি, এরকম একটা সাবজেক্ট আছে। এটা মদিনা ইউনিভার্সিটিতে পড়ায়, জামে আজহারে পড়ায়। তো এই আল্লাহ যে চোরের হাত কাটা আইন দিছে, এটা কেন দিছে? এটা দিয়েছে হইল যেন রাষ্ট্রের সম্পদ, জনগণের সম্পদ নিরাপদে থাকে, কেউ যেন এটা চুরি করার সাহস। আচ্ছা, রসুলের যুগে আইন এটা কার্যকর ছিল, সাহাবা একরামদের মধ্যে দিনই তালিম ছিল, অন্তরাত্মার মধ্যে দিন ছিল, তাদের আত্মা কলব পবিত্র ছিল। পরে রসুলের যুগে, খলিফাদের যুগে মানুষ ঘরের দরজা খুলে ঘুমাইছে, চুরি ছিল না, ডাকাতি ছিল না, খুন ছিল না, সন্ত্রাস ছিল না, চাঁদাবাজি ছিল না, অথচ যুগটা ছিল জাহিলি যুগ। এই জাহিলি যুগটাকে একটা সোনার যুগে পরিণত করলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি দিয়া? জোরে বলেন, কি দিয়া? এখন আমাদের দেশে অনেক পীর, অনেক বুজুর্গ, অনেক হুজুর, এত আল্লাহওয়ালা, এত মালানা, এত মুরিদ, তারপরও আমাদের দেশে চুরি ডাকাতের কোনো অভাব। মসজিদে পর্যন্ত তালা আটকাইয়ে রাখা লাগে। অন্যটা তো বাদে দিলাম, মসজিদে হুজুরের জুতাও নিরাপদে থাকে না। আমি তো 29 বছর এক মসজিদের খতিব, আমার এই পর্যন্ত 6-7 জোড়া চোরে নিয়ে গেছে। চোরের জুতা ভাইলেই তো হইলো, এটা কি হুজুরের জুতা না খতিবের জুতা? এটা তো চোরের দরকার নাই, চোরের সম্পদ পাইলেই চুরি করে। এই যে বাংলাদেশে এখন যত সম্পদ চুরি হয়েছে, ওরা কি জনগণের কথা চিন্তা করছে? 18 লক্ষ কোটি টাকা চুরি করে ওরা দেশের বাইরে দিয়ে গেছে। ডলার সংকট কেন দেখা দিয়েছে? এসব টাকা যখন ডলারে পরিণত করছে, দেশে ডলারের সংকট দেখা দিয়েছে। আর এরা প্রতিদিন বলে আমার সোনার বাংলা, আমি তোমায়। এই জন্য কোরআনের আইনের বিরোধিতা জুতা চোরেও করে না, লাউ চোর, কদু চোর, কমলা চোরে করে না। কোরআনের আইনের বিরোধিতা করে ওই 36,000 কোটি টাকা যারা চুরি করছে, 18 লক্ষ কোটি টাকা যারা চুরি করছে, বড় বড় চোরেরা, শিক্ষিত চোরেরা, ডিগ্রিওয়ালা চোরেরা, যারা চিন্তা করেছে যদি এইরকম একটা ন্যায় নীতি, ইনসাফ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আমরা যে দান্দাবাজি করে কোটি কোটি টাকা কামাচ্ছি, এটা তো বন্ধ হয়ে যাবে। এই লক্ষণ এখন কারো কারোর মধ্যে দেখা যায়। কেউ চিন্তা করতেছে ওরা আগে খাইছে, এখন আমরা খাবো। আমরা 16-17 বছর রোজা রাখছি, আমরা খাবো। এখন খালি খাওয়া খাওয়াই চলবে। একবার তুই খাবি, একবার আমি খাবো, আবার আমি খাবো, আবার তুই খাবি, খাওয়াই। আর মনে রাখবেন, খাওয়া খাওয়ির দিন শেষ, খাওয়া খাওয়ির দিন। জনগণকে পাহাড়ের মতো দেশের পক্ষে দাঁড়াতে হবে, সাহসী হইয়া দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে, সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে দাঁড়াতে হবে। আমি মনে করি এইসব ওয়াজে এখন জাতির জন্য প্রয়োজন। বেজার হয়েছেন কেন? তাইলে এখন শুনেন আল্লাহ তাআলা কি বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। জুলুম ব্যবস্থাপনা, সন্ত্রাস চাঁদাবাজির এই ব্যবস্থাপনাকে আল্লাহ তাআলা ভালোবাসেন না। কোরআন যদি আমরা মহব্বত করি, কোরআনের আলোকে যদি জীবন গঠন করতে চাই, তাহলে আমরা কোরআনকে শুধু কেবল ধর্মীয় কিতাব হিসাবে না রাখি, বরং পুরা কোরআনের ব্যবস্থাটা আমরা আমাদের সাংবিধানিক পর্যায়ে নিয়ে আসি, শিক্ষা পর্যায়ে নিয়ে আসি, কোরআনটাকে আমরা আমাদের জীবনের মধ্যে নিয়ে আসি। কারণ জীবনে সব কিছুর সমাধান আল্লাহ কোরআনে দিয়েছে। কোরআনে সব কিছুর সমাধান দিয়ে আল্লাহ তাআলা বান্দাদেরকে বলে দিয়েছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন গবেষণা করে না, নাকি তাদের দিলের তালা বন্ধ হয়ে গেছে? আল্লাহ তাআলা আরো বলছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুল বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। আল্লাহর নিকট নিকৃষ্ট জন্তু হলো তারা, জানোয়ার, বোবা বধির হলো তারা, যারা তাদের জ্ঞান বুদ্ধিকে কোরআন বুঝার কাজে লাগায় না। যারা তাদের জ্ঞান বুদ্ধিকে কোরআন বুঝার কাজে লাগায় না, তারা নিকৃষ্ট, বধির, বোবা, পশু। আল্লাহ তাআলা আরো বলেন, উলাইকাল্লাযীনা লা'নাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আমা আবসারাহুম। এই লোকেরা, তাদের উপরে আল্লাহ পাকের অভিশাপ বর্ষণ হোক, আল্লাহ তাদেরকে অন্ধ বানায় উঠাবেন, যারা আল্লাহর কোরআনের আইনের ব্যাপারে অন্ধের মতো কাজ করেছে। আমার বন্ধুরা, সেই কোরআনের ব্যাপারে আপনি আংশিক ঈমান আনলে হবে না, কোরআনের উপরে ঈমান আনতে হবে পরিপূর্ণরূপে। আল্লাহ তাআলা বলছেন, যদি আংশিক ঈমান আনো, আংশিক মানো আর আংশিক না মানো, তাহলে দুনিয়াতে অপমান, পরকালেও তোমাদের জন্য লাঞ্ছনা।
আল্লাহ তাআলা আরো বলছেন, যারা কোরআনে আইন থাকার পরে, বিধান থাকার পরেও যারা কোরআনের আইন বিধি বিধানকে প্রত্যাখ্যান করবে, জীবনে এগুলাকে গ্রহণ করবে না, তাদের শাস্তির ব্যাপারে আল্লাহ বলছেন শাস্তিও আছে। নসিয়া করেছে, নবী প্রেরণ করেছে, শিখানোর ব্যবস্থা করেছে, মাহফিলে বুঝাইছে, ব্যক্তিগত দাওয়াত দিয়েছে, বই লিখে বুঝাইছে, ব্যক্তিগতভাবে মসজিদে দারসুল কোরআনের মাধ্যমে বুঝাইছে, জুমার খুতবায় বুঝাইছে, এমনি মিলাদ মাহফিলে বুঝাইছে। সার্বক্ষণিক কিছু দিনের দাওয়াত চালু আছে না নাই? এত কিছুর পরেও যারা এই কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, মানলো না, তাদের শাস্তির ব্যাপারে আল্লাহ কি বলছেন? সাউফা নুসলিহিম নারা, একটু সময় পরে সে মারা যাবে, আমি তাকে জাহান্নামের আগুনে জ্বালাবো। কুল্লামা নাদজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব ইন্নাল্লাহা কানা আসীসান হাকীমা। জাহান্নামের আগুনে চামড়া পোড়া যাবে, মিনিটের ভিতরে আমি আল্লাহ আবার নতুন চামড়া বানাবো। মিনিটে হাজার হাজার বার শরীরের গোশতগুলো পোড়া যাবে, আবার আল্লাহ নতুন করে গোশত সংযোজন করবে, আবার পোড়া যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জাহান্নামী হাজার বার মৃত্যু কামনা করবে, কিন্তু মরার আর কোনো ব্যবস্থা নাই। লিয়াযুকুল আযাব, লিয়াযুকুল আযাব। দুনিয়াতে আমার বান্দাদের উপর জুলুম করেছ, আমার বান্দাদেরকে পেরেশান করেছ, আমার নবীর দাঁত ভেঙেছ, আমার হযরতে হামজাকে টুকরা টুকরা করেছ, হযরতে হানজালাকে হত্যা করেছ, হযরতে সুমাইয়ার লজ্জাস্থান দিয়ে আবু জেহেল বল্লম মেরে দিয়েছিল। আল্লাহ রসুলের চেহারার উপরে মশা মাছি পর্যন্ত বসে নাই, বেয়াদবি হবে। সেই রসুলের চেহারার মধ্যে তারা থুথু নিক্ষেপ করেছে। যেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁটের উপরে তারা পাথর মেরেছে, সামনের দুইটা দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে, সামনের দুইটা ঠোঁট ফেটে গেছে। আরেকটা পাথর মেরেছে, কপাল ফেটেছে, লোহার টুপি ভেঙ্গে হুজুরের কপাল ছিদ্র করে লোহার একটা টুকরা ঢুকে গেছে। নবী অজ্ঞান হয়ে পড়ে গেছে। হুঁশ ফিরে আসার পর রসুল একটা হাত দিয়ে কপাল চেপে ধরলেন, একটা হাত দিয়ে ঠোঁট চেপে ধরলেন। দুইটা হাতের তালুর দিকে তাকাইয়া রসুল দেখলেন হাতের তালু রক্তে লাল হয়ে গেছে। নবীজি কেঁদে কেঁদে বললেন, এই জাতির কল্যাণ কি করে হবে রে, যেই জাতি তাদের নবীর চেহারা রক্ত দিয়া লাল বানাইয়া দেয়। যারা নবীর উপরে আঘাত করে তাদের কিসমত ভালো হয় না। যারা কোরআনের আইনের উপরে আঘাত করে, কোরআনের মাদ্রাসাকে অপমান করে, কোরআনের মাহফিলকে অপমান করে, কোরআনের আন্দোলনের পক্ষে কথা বলার কারণে আল্লামা সাঈদী নিজামীদের মতো বড় বড় আলেমদেরকে যারা বিচারের নামে খুন করেছে, তাদের কিসমত কখনো ভালো হতে পারে না। আল্লাহ তাদেরকে দুনিয়া উলঙ্গ করেছেন, আর আখিরাতের শাস্তি এখনো বাকি আছে। নারায়ে তাকবীর। সুতরাং সে কোরআনের আইনকে বিজয়ী করার জন্য হযরতে হামজার মতো, হযরতে হুসাইনের মতো সাহস নিয়ে সামনে আমরা ময়দানে ভূমিকা পালন করতে রাজি আছি। কারা কারা রাজি আল্লাহরে হাত উঠায় দেখায়। হাত নামান। ভাই সব বেজার হইছেন? এতক্ষণ পর্যন্ত আমি যা কথা বলেছি, আসলে কি আমি একটা আমার নিজের কোনো কথা বলছি? হ্যাঁ, ব্যাখ্যা বিশ্লেষণে যদি আমার মনের অজান্তে কোনো ভুল শব্দ এসে থাকে, আল্লাহর কাছে আমি ক্ষমা চাই। কিন্তু সবটা কথা আমি কোরআন কেন্দ্রিক বলতে চেয়েছি। কোরআন পড়ুন, কোরআন বুঝুন, সে আলোকে নিজেকে গঠন করুন, পরিবারকে গঠন করুন, সমাজকে গঠন করুন, রাষ্ট্রকে গঠন করুন। কোরআন শুধু ঘরে থাকার জন্য আসে নাই, কোরআন সারা পৃথিবী পরিচালনা করার জন্য এসেছে। আমরা এখন পর্যন্ত কোরআনকে চিনেই নাই, আমরা কোরআনের পরিচয় তো এখনো জানি না। কয়টা মুসলমান কোরআনের পরিচয় জানে? কোরআন কি জন্য আল্লাহ নাজিল করেছেন? লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। জীবনের প্রত্যেকটা প্রশ্ন আপনি কোরআনের কাছে করেন, প্রত্যেকটা প্রশ্নের জবাব আপনি কোরআন থেকে পেয়ে যাবেন। সুতরাং আমরা কোরআনের ছাত্র হয়ে বাঁচতে চাই মৃত্যু পর্যন্ত। কি পড়বো? আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমিন।